রেকর্ডিং ক্লিক করব, চেঞ্জ আসছে, এটা দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা গত ক্লাসে আমাদের টপিক ছিল মেটা বিজনেস ম্যানেজার সেটআপ, তাই না? এর আগে ছিল ক্রিয়েট, এর আগে ছিল পেজ ক্রিয়েশন, এরপর আমরা প্রথম ক্লাসে ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডিউস করাইছি আপনাদের সাথে, তাই না? যদিও অপরিচিত ব্যক্তি তাই। এখন আমরা আজকে যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে শপিফাই স্টোর ক্রিয়েট ফর পিক্সেল সেটআপ প্র্যাকটিস। ঠিক আছে, ই কমার্সের আপনি যে মার্কেটিং করবেন ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো হয় হয়তো শপিফাই দিয়ে বানানো, না ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আমরা যদি এই দুইটারই পিক্সেলটা শিখি তাহলে এনাফ। আর যেটা কাস্টম কোডিং এর পিক্সেল সেটআপ, সেটার জন্য ডেভেলপার থাকে, তাকে আপনি পাঠিয়ে দিবেন। ঠিক আছে, ক্লায়েন্টকে দিয়ে দিবেন যে এটা পিক্সেল কোড, আর এটা তাকে বলে দিবেন যে এই পিক্সেল কোডটা তোমার ডেভেলপারকে দিয়ে দাও, সে এটাকে পেস্ট করে দিলে এটা কি হবে, সাবমিট হয়ে যাবে, অ্যাক্টিভ হবে পিক্সেলটা। বোঝা গেছে? কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস, শপিফাই এই দুটো আপনি নিজে করে দিবেন, নিজে করবেন, নিজে সার্ভিস দিবেন, এগুলো সহজ। শপিফাই কি একটা সিএমএস, দেখেন একটা সাইট, এটা একটা ড্রপ শিপিং সাইট। এখানে কি ওয়েবসাইটটা মোটামুটি রেডি থাকে, আপনি জাস্ট কাস্টমাইজ করে নেবেন, থিম কিনে কাস্টমাইজ করে নেবেন। বুঝা গেছে? যেমন আমরা একটু যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ শপিফাই, সে দেখেন ইংরেজি বুঝলে তো ভালো, না বুঝলে তাকে বলেন যে বাংলায় বুঝাবো। এই দেখেন আমি ডিরেক্ট বলতেছি, তাকে আপনি যেভাবে বলবেন সে সেভাবে বলবে। বাংলা আরো কঠিন মনে হয় না? হ্যাঁ, দেখেন তো। দেখেন না, এটা অনলাইন দোকান বানানো, আর এখানে বলছে অনলাইন স্টোর বিল্ডার, মানে তাহলে বোঝা গেছে এই শপিফাইটা কি। এটা একটা সিএমএস। শপিফাই কি আপনাকে তার থেকে থিম কিনে নেবেন, আপনি নিজে কাস্টমাইজ করতে পারবেন। আপনি দেখেন নরমালি আমরা ওয়েবসাইট বানাইতে হয় কোডিং করে না, এইচটিএমএল শিখছি না আমরা আইসিটির জন্য ইন্টারমিডিয়েটে, এইচটিএমএল কোডিং টোডিং করে ওয়েবসাইট বানাইতে হয়। এই যে এইচটিএমএল এর প্যারা নাই, ওয়ার্ডপ্রেস, শপিফাই দিয়ে আপনি রেডি ওয়েবসাইট বানাবেন, জাস্ট কাস্টমাইজ করে নেবেন আপনার শপের নাম। ওইখানে থিমগুলো আছে, আপনি থিমগুলোকে কাস্টমাইজ করবেন। বুঝা গেছে? যেমন এই যে ওই দিনকে একটা পেজ দেখালাম না আপনাদেরকে, দেখেন এদের একটা ওয়েবসাইট এটা তৈরি করতেছে, বুঝছে না? সবার ল্যাপটপ পিসি ঠিক হয়েছে? দেখেন এই যে এদের এটা একটা থিমে আছে, এখন হয়তো স্টুডেন্টরা পাবলিশ করে নাই বা কোর্সে কি করে নাই, হ্যাঁ পাবলিশ করছে, এটার কাজ চলতেছে। একটা এটা কাস্টমাইজ করবে, দেখবেন এটাতে আপনারা যদি এক সপ্তাহ পরে ঢুকেন দেখবেন যে অন্যরকম, আগে ঢুকতেন দেখতেন আরেক রকম, এখন আবার আরেক রকম। মানে এটাকে জাস্ট এই থিমটা আছে, সে থিমটা নিয়ে সে কাস্টমাইজ করতেছে, এর কোডিং এর কোনো প্যারা নাই, সে অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমাইজ করে নিচ্ছে। আর কাস্টমাইজ, হ্যাঁ এটাই রেডি থাকবে, ওয়ার্ডপ্রেসও রেডি থাকবে, শপিফাইতেও রেডি থাকবে। আপনি ম্যাক্সিমাম এখন ই কমার্স, ম্যাক্সিমাম ই কমার্স বা অনলাইন স্টোরগুলা হয়তো শপিফাই দিয়ে বানানো, না হয় ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো।
বুঝা গেছে? ওয়ার্ডপ্রেস, ই-কমার্স এগুলো দিয়ে। এই জন্য হচ্ছে আপনার যেহেতু আপনি একজন মার্কেটার, পিক্সেল সেট আপ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্লায়েন্টের পিক্সেল সেট আপ থাকবে না, তখন আপনি পিক্সেল সেট আপ করতে হবে। এবার শপিফাই পিক্সেল সেট আপটা সহজ, আপনি ওইভাবে সেট আপ করে দেবেন। এখন হচ্ছে প্র্যাকটিস। আপনাদের কাছে যেহেতু শপিফাই স্টোর নাই, আমরা আজকে হচ্ছে আপনাদেরকে একটা শপিফাই স্টোর ক্রিয়েট দেখাবো, যে কিভাবে আপনি একটা স্টোর ক্রিয়েট করবেন, কিভাবে এটা কাস্টমাইজ করবেন, এরপরে হচ্ছে পিক্সেলটা কিভাবে সেট আপ করবেন, আমরা এটা দেখাবো। বুঝা গেছে? আমরা হচ্ছে আজকে এবং কালকে হচ্ছে মানে নেক্সট ক্লাসে একটা হচ্ছে আজকে দেখাবো শপিফাই স্টোর কিভাবে ক্রিয়েট করবেন, এরপর দিন দেখাবো ওয়ার্ডপ্রেসে কিভাবে একটা স্টোর ক্রিয়েট করবেন, এরপরের দিনে আমরা দুই জায়গায় কিভাবে পিক্সেল সেট আপ করবেন সেটা দেখাই। বুঝা গেছে? তাহলে হচ্ছে আপনার আগে স্টোর ডিজাইনটা শেষ করতে হবে। তাহলে আপনাদের ফ্রেশ একটা জিমেইলে যাবেন, ঠিক আছে? এভাবে হচ্ছে একটা জিমেইল আপনাদের আছে, সবারই একটা একটা জিমেইল আছে। আপনারা আপনাদের জিমেইল এখান থেকে লিখবেন শপিফাই পার্টনার। কি লিখবেন? পার্টনার মানে হচ্ছে দেখেন অনেকে আছে শুধু এই শপিফাই স্টোর ডিজাইনের সার্ভিস দেয়, শপিফাই স্টোর ডিজাইনের সার্ভিস। আমরা যদি একটু ফাইবার থেকে ঘুরে আসি, দেখেন হিউজ কাজ আছে। স্টোর ডিজাইন এটা আলাদা একটা ইন্ডাস্ট্রি, এটা অনেক বড় কিছু। এখানে ডিজাইন, ডিজাইন মানে তো ডিজাইন। একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনবে কি কিনবে না, সেটা ডিজাইন দেখেই হচ্ছে কাস্টমার চিন্তা করবে। যদি আমরা এটা দেখি, একটু দেখেন, এখন 9টা অর্ডার ইন কিউতে আছে, বেসিক 150, স্ট্যান্ডার্ড হইলে, স্ট্যান্ডার্ড অবশ্যই আরো বেশি, 250, প্রিমিয়াম স্টোর 350। দেখেন, আর হচ্ছে বেসিকে ফ্রি। এই যে এগুলা দিবে উনি, এগুলা করে দিবে। এই যে দেখেন একটা কেক দেখলাম, এটা কিন্তু আলাদা একটা টোটাল আলাদা ইন্ডাস্ট্রি, এটা মার্কেটিং না হয়, এটা হচ্ছে ডিজাইনের মধ্যে ওয়েবসাইট ডিজাইনার। কিন্তু তারপর আমরা আমাদের কাজের পারপাসে জাস্ট আমাদের কাজটা কোন জায়গায় হবে সেটার জন্য আমরা একটা স্টোর ডিজাইন শিখবো মোটামুটি লেভেল। আপনি যদি বলেন না ভাই আমি এক্সট্রা লেভেল শিখবো, সমস্যা নেই, ইউটিউব দেখতে পারেন। শপিফাইয়ের জন্য আলাদা কোর্স আছে, যে এখানে 12টা অর্ডার ইনক্লুড। কারণ কি জানেন, এখন শপিফাইয়ের সিজন, ইউএসএ তে কয়েকদিন পরে সামার ভ্যাকেশন চলবে না, এটা তো জানেন। এই সামার ভ্যাকেশনে ড্রপ শিপিং আর হচ্ছে ওরা অনলাইনে শপিং বেশি করবে, বেড়াইতে যাবে এদিক সেদিক। তখন এই ড্রপ শিপিং এর সময় হচ্ছে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4 মাস, মানে এই কোয়ার্টার তারা ব্যবসা করবে, দুমায়া ব্যবসা চলবে। এই জন্য হচ্ছে এখন স্টার ডিজাইন করতেছে, স্টারটা ডিজাইন চলতেছে, এরপরে হচ্ছে মার্কেটিং শুরু হবে। তখন দেখবেন যে এই যে এখন স্টোর ডিজাইনের সময় মার্কেটিং যখন শুরু হবে, তখন আবার আমাদের কাজ বাড়বে। একটা স্টোর দেখাইতেছি আমি, এই যে একটা মানে ওয়েবসাইট ডিজাইন আর কি, কারণ দেখেন। হুম হুম হুম। এই স্টোরটা নাই এখন আর, এটা হচ্ছে হয়তো সাবস্ক্রিপশন আর রিনিউ করে নাই, এই জন্য এটা অফ হয়ে গেছে। আমরা যদি একটু আরেকটা দেখি, মানে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, শপিফাই একটা সিএমএস, ই-কমার্স একটা সিএমএস, এগুলো দিয়ে হচ্ছে ওয়েবসাইট বানানো যায়। কি বানানো যায়? ওয়েবসাইট বানানো যায়। একটা হচ্ছে কোডিং করে একটা ওয়েবসাইট বানাইতে গেলে একটা ক্লায়েন্ট মিনিমাম $2-3 খরচ করতে হবে একটা ওয়েবসাইট বানানোর পিছনে, কারণ কোডিং করতে অনেক সময় লাগবে। এই ওয়েবসাইট যারা ডিজাইনার ডেভেলপার তাদেরকে হায়ার করতে হবে। কিন্তু যখন হচ্ছে শপিফাইতে সব কিছু রেডি আছে, থিম কিনছেন, থিম দিয়ে আপনি বাকিটা চালাইতে পারেন। এখন আমরা যদি এটা চেক করি, যে সার্চিং ফর দ্য সিএমএস, এটা কি দিয়ে বানানো হয়েছে দেখেন, এটা শপিফাই দিয়ে বানানো হয়েছে। তাহলে এই ওয়েবসাইটটা কি দিয়ে বানাচ্ছে? শপিফাই দিয়ে বানাচ্ছে। তার মানে যারা শপিফাই স্টোর ডিজাইন করে তারা হচ্ছে শপিফাই দিয়ে এরকম একটা স্টোর বানাই দিবে আপনাকে। কি দেবে? একটা ওয়েবসাইট বানাই দেবে, এটার বলা যে স্টোর ডিজাইন।
এই স্টোর ডিজাইনটাতে হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্ট থাকবে। এই যে শপিং এর সময় এখন হচ্ছে অনেকে হচ্ছে সামার ভ্যাকেশনে থাকে, ফ্রি থাকবে, তখন তারা হচ্ছে ফ্রি থাকে, অলস সময়তে কাটাবে না। তারা হচ্ছে কি ব্যবসা বাণিজ্য করবে অনলাইনে, এই সময় কেনাকাটাও বেশি হবে, এরা ব্যবসা করবে। কারণ এই সময় আবার তাদের অনেকগুলো উৎসব আছে। ইউরোপ আমেরিকার যারা হচ্ছে ম্যাক্সিমাম তো ইহুদি খ্রিস্টান আছে না, তো এদের এই যে সামনের দিকে আসতেছে না, ওই যে 25শে ডিসেম্বর বড়দিন টিন অনেক কিছু বিষয় আছে না, এখন তো চলতেছে হিন্দুদের উৎসব, যেটা হচ্ছে ভারত এবং হচ্ছে বাংলাদেশে আর হচ্ছে নেপাল টেপাল এশিয়া মহাদেশে কিন্তু হিন্দু বেশি, কিন্তু ওইসব দেশে তো হিন্দু নয়, ওইসব দেশে আবার হচ্ছে খ্রিস্টান, খ্রিস্টান বেশি, ইহুদি বেশি। যে বড়দিন ওদের বড় উৎসব না, মানে আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, সেম ওদের এই দিনগুলো ওরা পালন করবে। ওই যে ফ্রাইডে আছে, কি ফ্রাইডে জানি ওটাকে বলে, ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে না জানি কি একটা আছে। হ্যাঁ, ওদের ওই যে এগুলো আমেরিকার কালচার আর কি, আমেরিকা ইউরোপের কালচার। এই জন্য হচ্ছে এই সময় ওদের শপিংটা বেশি হয়। আমাদের দেশে বাংলাদেশে ঈদের সময় না শপিং বেশি করি আমরা, যার না লাগবে সেও কিনে। হ্যাঁ, বুঝতেছেন, প্রোডাক্টের প্রচার বলতে কি, এই যে ওয়েবসাইট, এটা হচ্ছে আপনি সাজায় রাখতে হবে কোথায়, অনলাইনে সেল করবেন। আমরা মার্কেটিং করবো কিসে, অনলাইন বিজনেসের না, অফলাইনের খুব কম, কিন্তু আমাদের ম্যাক্সিমাম হচ্ছে অনলাইন বিজনেসগুলোর মার্কেটিং করবে। তো অনলাইন বিজনেসের মার্কেটিং করলে যে লোক ফেসবুকে আপনার অ্যাড দেখছে সে তো আর দোকানে আসে কিনবে না, সে কিনবে কই থেকে, ওয়েবসাইট থেকে। তাহলে আপনার ওয়েবসাইট লাগবে না, এই ওয়েবসাইট লাগবে। এই ওয়েবসাইট বানাবে কি দিয়ে, হয়তো শপিফাই দিয়ে, নয়তো ওয়ার্ডপ্রেস দিয়ে, না হচ্ছে কি দিয়ে এমনি কাস্টম কোডিং করে। এখন কাস্টম কোডিং এর খরচ বেশি, আর হচ্ছে শপিফাইতে খরচ কম। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা হচ্ছে মনে করেন এই যখন হচ্ছে কাজ করব, ফিক্সেল হচ্ছে কার সাথে কানেক্ট হবে, ওয়েবসাইটের সাথে না। এই যে ফিক্সেল দিয়ে আমরা কি করতে পারবো, রিটার্গেটিং করতে পারবো, রিমার্কেটিং করতে পারবো। অডিয়েন্স একবার আমার কাছে আসতে মানে তাকে আমি আজীবন আমার নতুন নতুন প্রোডাক্টের অ্যাড দেখাই দেবো। এই যে অডিয়েন্সকে রিটার্গেটিং করবেন, অ্যাড কস্ট কমায় আনবেন, তখন হচ্ছে রিটার্গেটিং এর জন্য কি দরকার, ফিক্সেল দরকার। আর ফিক্সেল সেট আপ করতে হবে কোথায়, ওয়েবসাইট। তাহলে তো আপনার ওয়েবসাইট মাস্ট বি লাগবে, অনলাইন মার্কেটিং এর জন্য ওয়েবসাইট মাস্ট বি লাগবে। ইউরোপ আমেরিকাতে যারা ড্রপ শিপিং করবে, ড্রপ শিপিং ম্যাক্সিমাম এই শপিং স্টোরগুলো হচ্ছে ড্রপ শিপিং বিজনেসের জন্য খোলা হয়। আর ড্রপ শিপিং মানে কি বলেন তো আপনি, আপনি বলেন ড্রপ শিপিং মানে কি? প্রোডাক্ট আপনার না আরেকজনের, হ্যাঁ প্রোডাক্ট আরেকজনের, তার থেকে আপনি কিনবেন না, জাস্ট হচ্ছে অর্ডার করলে আপনি তাকে যেই দামে সে বিক্রি করতে ওই দাম দিবেন, আপনি বাড়তি দামে যেটা পান ওটা আপনার থাকে। আর ড্রপ শিপিং এর জন্য জনপ্রিয় এই ওয়েবসাইট হচ্ছে কি, শপিফাই। হুম, রিসেলার, হ্যাঁ রিসেলার হিসেবে কাজ করে ড্রপ শিপিং এজ এ। মানে হচ্ছে দেখেন প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম চায়নার, কিন্তু প্রোডাক্ট সেল হবে আমেরিকান। আমরা হচ্ছে নরমালি হচ্ছে কি করি, না না এটা তো ক্লায়েন্টের কাজ, আমি হচ্ছে জাস্ট মার্কেটিং করবো। তারপর একটা আমরা কি করবো, মার্কেটিং করবো। সে এরকম একটা ওয়েবসাইট বানায় আসবে, বলবে যে আমার এই ওয়েবসাইট আছে, আমার এই ওয়েবসাইটের জন্য ফেসবুকে অ্যাড চালাতে চাইতেছি। এবার ফেসবুকে অ্যাড চালাই দিলে আপনার পেজ লাগবে, বিজনেস ম্যানেজার লাগবে, পিক্সেল সেট আপ করা লাগবে, তখন আমরা এইসব কাজ করি। কিন্তু এই যে ওয়েবসাইটটা কিরকম আছে না আছে, এটা হচ্ছে ওয়েবসাইট সে বানায় নিয়ে আসবে। ওয়েবসাইট বানানো কার কাজ, আপনার কাজ। ওয়েবসাইট বানানো আপনার কাজ না, আপনার দায়িত্ব হচ্ছে সে একটা রেডি ওয়েবসাইট নিয়ে আসলো। মনে করেন সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, আমি ড্রপ শিপিং করতেছি, কারণ প্রোডাক্ট চায়না থেকে নিতেছি, ইনভেন্টরি থেকে নিয়ে বলছি যে ভাই আমি আমেরিকার জন্য অ্যাড চালাবো ফেসবুকে। ফাইবার বা আপওয়ার্কে দেখলাম আপনাকে যে আপনি ফেসবুক অ্যাডের সার্ভিস দেন, তখন আমি আপনাকে নক করলাম যে ভাই দেখো আমার এই ওয়েবসাইট আছে,
এখন হচ্ছে আমার এটার জন্য অ্যাড রান করতেছে। অ্যান্ড অ্যাড রান করা যায় কিসে? ফেসবুকে করা যায়, গুগলে করা যায়, টিকটকে করা যায়, বিং অ্যাডস আছে, এগুলোতে করা যায়, স্ন্যাপচ্যাটে করা যায়। আপনি আজ মার্কেটার হিসেবে আমি বলবো দেখেন আমার এই ওয়েবসাইট, এই প্রোডাক্ট এখন কোথায় অ্যাড রান করলে ভালো হয়, আপনাকে আমি জিজ্ঞেস করবো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে। না, আপনি আমাকে বলতে হবে যে কোথায় চালাইলে ভালো হয়। আপনি এই প্রোডাক্ট দেখে বুঝতে হবে যে এই প্রোডাক্ট কি গুগলে বেশি সেল হবে, না ফেসবুকে হবে, না ইউটিউবে হবে। বুঝা গেছে? দেখেন, আমরা যখন কোনো একটা জিনিস মার্কেট থেকে কিনি, সাপোজ আপনারা একটা মোবাইল কিনছেন না সবাই, এই মোবাইল কিনতে আপনি কিনছেন কই থেকে? দেখুন, হয়তো সুপার মার্কেট না, মুর্শিদ আলম থেকে, যে কোনো জায়গা থেকে কিনলেন, কিন্তু আপনি দাম চাইছেন কোথায়? গুগলে। দামটা গুগলে চাইছেন না? এখন আপনার একটা ক্লায়েন্ট আসছে, তার হচ্ছে অফলাইন প্রোডাক্ট, সে টিভি ফ্রিজ বিক্রি করতেছে, অনলাইনে অর্ডার খুব কম হয় টিভি ফ্রিজ, তাই না? তো হচ্ছে তার যদি এগুলো বিক্রি করে, তাকে আপনি বলতে হবে যে তুমি গুগলে অ্যাড চালাও, লোকজন তোমাকে সহজে খুঁজে পাবে, কিন্তু তোমার ইন স্টোর শপিং করবে। এই ব্র্যান্ড সম্পর্কে তোমার ব্র্যান্ড সম্পর্কে ধারণা জানতে পারবে। এবার আসেন, আমরা মনে করেন যে অনেকটা গ্যাজেট দেখলাম যেটা হচ্ছে অনলাইন ছাড়া কোথাও পাই না। তো এখন হচ্ছে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বেশি থাকি না, আমরা গুগলে যাই কোনো কিছুর দাম জানতে বা কোনো কিছু এখন কিনবো, এই জন্য হচ্ছে ওখানে সার্চ করে দেখি, বাইং টাইপ একটা মোড আছে। কিন্তু আমরা ফেসবুকে ঢুকি কেন? একটু ফ্রি আছি, দেখি, ঢুকে দেখি কি অবস্থা। এই যে আপনি বিনোদনের জন্য ঢুকতেছেন, কিন্তু তখন আপনাকে অ্যাড দেখাইতেছে, আপনি কেনার মোড কিন্তু খুব কম, কম না? অ্যান্ড প্রোডাক্টটা যদি ওই টাইপের হয় যে না, এই প্রোডাক্টটা হচ্ছে প্রবলেম সলভিং আছে, এটা সম্পর্কে আগে কেউ জানে না, ওইটা সে এখন দেখে কিনতে পারে, ওই টাইপের প্রোডাক্টের ভিডিওটা আপনি কোথায় দেবেন? ফেসবুক অ্যাড মার্কেটিং। আর যেটা হচ্ছে অলরেডি মানুষ জানে, কিন্তু আপনি হচ্ছে ব্যতিক্রম কিছু নিয়ে আসছেন, তো প্রাইসিং কমাইছেন, বা হচ্ছে আপনি ভ্যালু বেশি দিতেছেন, তখন হচ্ছে আপনি ওগুলোর জন্য গুগলে অ্যাড রান। বুঝতে বোঝা গেছে না? হ্যাঁ, অনলাইন বিজনেস হচ্ছে অনলাইন বিজনেসের ক্ষেত্রেই আপনি হচ্ছে এই কাজগুলো করবেন। এখন দেখেন, আপনার ক্লায়েন্ট এসে বলল দেখো আমার এই ওয়েবসাইট, আমি মার্কেটিং করতে চাইতেছি, কোথায় করলে ভালো? আপনি তাকে বললেন হ্যাঁ ফেসবুকে করো, ফেসবুকে তোমার প্রোডাক্ট চলবে, বা এসে বগিচগি বললেন, বলে হচ্ছে এরপরে এবার আসে ফেসবুকে অ্যাড চালাই দিলে বিজনেস ম্যানেজার লাগবে, পিক্সেল সেট আপ করা লাগবে। আপনার কাজ হচ্ছে পিক্সেল সেট আপ করা, আপনার কাজ তার ওয়েবসাইট এটা আছে, সাপোজ এই ওয়েবসাইট তার আপনার ক্লায়েন্টের, হ্যাঁ ঠিক আছে, তোমার ওয়েবসাইট সুন্দর আছে বা প্রোডাক্ট আছে, ভালো কথা, পিক্সেল সেট আপ, এই যে পিক্সেল সেট আপ করতে হবে। এখন আপনি যদি আরেকজনের কাছে পাঠান যে ঠিক আছে পিক্সেলটা তুমি সেট আপ করাই আনো, দেখা যাচ্ছে এই ক্লায়েন্ট আপনার হাত ছাড়া হয়ে যাবে, পারে না? যে পিক্সেল সেট আপ করতে গেছে, ও বঙ্গবান বোঝাইছে যে মার্কেটিং আমি আরো ভালোভাবে করতে পারি, দেখো আমার আরো কেস স্টাডি আছে এই রিলেটেড, তুমি দেখো, পটাই ফেলছে তাকে, ব্যাস হয়ে গেছে। অনেক সময় হয় না, একজনের গার্লফ্রেন্ড আরেকজনে নিয়ে যায়, মেয়েদের মধ্যে একজনের বয়ফ্রেন্ড আরেকজনে নিয়ে যায়, সেম আপনার ক্লায়েন্ট আপনার, কিন্তু আপনি পিক্সেল সেট আপের জন্য আরেকজনের কাছে পাঠাইলেন, সে নিয়ে গেছে। তাহলে এই জন্য হচ্ছে আমাদেরকে কি জানতে হবে? পিক্সেল সেটআপটা জানতে হবে। এবার হচ্ছে পিক্সেল সেটআপটা কই থেকে করবেন? আমি এখন যদি আমার এখান থেকে দেখাই দিই, আপনি শিখবেন এখন, কিন্তু আপনি যখন কাজ করবেন আরো বেটার শেখা হবে না? এই জন্যই জাস্ট আপনাদেরকে একটা শপিফাই স্টোর ডিজাইন হচ্ছে জাস্ট নর্মালি ডিজাইন করে আমরা পিক্সেল সেটআপ পর্যন্ত যাব। ডিজাইন বাকিটা আপনার হাতে, আপনি করবেন, কিন্তু আমরা জাস্ট এটুকু একটু প্র্যাকটিসের জন্য করবো, ঠিক আছে? তাহলে আর কোনো প্রশ্ন আশা করি আপনাদের নাই। এতক্ষণে ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু এখন প্রশ্ন আসছে, এই জন্য হচ্ছে অনেক কিছু, ঠিক আছে, আপনারা জানতে হবে অবশ্যই, জানা। হ্যাঁ সেটাই, হ্যাঁ এটাই। এবার হচ্ছে অনেক কিছু দেখবেন যে মাথার উপর দিয়ে যাবে, এই জন্য বলতেছি যে না, হয়তো রেকর্ড করার দরকার ছিল না, রেকর্ড করবো, আপনার রেকর্ড দেখতে হবে।
এটা স্বাভাবিক বিষয়, বিরক্ত আসবেই। সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা। আপনি রিলস দেখতেছেন, 3 ঘন্টা সময় কাটান, আপনার কাছে বোরিং ফিল হবে। কোনো বন্ধু একটা বলছে 5 মিনিট দ্বারা তার 14 গোষ্ঠী উদ্ধার করবেন আপনি তাকে। দেখেন টাইম কিন্তু যাবে, ওই সময়ে যাবে, যে আপনার বোরিং ফিলটা আসতেছে। সেম এখানে হচ্ছে আপনি শুনতেছেন মানে হচ্ছে একদম নতুন, আর তখন হচ্ছে আপনি অন্তত 50% জানেন এই ওয়ার্ড কি আসবে, এখন কি বলবো, মানে এটা তো জানা জিনিস। এই জন্য আপনার কাছে একটা বোরিং ফিল আসবে। এবার আমরা সবাই মানুষ, আপনার অভিজ্ঞতা যেটা আমার অভিজ্ঞতা সেটা। আপনি হয়তো নতুন, আমি এইটা ফেস করে আসছি, আমি জানি যে এই স্টেজে থাকলে কি হবে। আপনারা এখন শিখবেন, ক্লাসে শিখবেন 25, প্র্যাকটিস করে শিখবেন 25, হবে 50। এবার আসেন ক্লায়েন্টের কাজ করে আর 50% শিখবেন আপনি। বুঝা গেছে? একদম এটা রিয়েল, একদম রিয়েল। আপনি এখন 100% শিখ, আমি না না 25 হচ্ছে এখানে এখন ক্লাস 25 শিখবেন। আমি বলতেছি না যে আপনাকে একদম 100% আমি এটা শেষ করাই দিচ্ছি, না 25 আপনি ধরে রাখবেন, আমি দিতেছি 100%, আপনি যদি 25 রাখতে পারেন, বেশি রাখতে পারবেন না। দেখেন আল্লাহ যদি চাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন একদিনে দিয়ে দিতে পারতো না? পারতো কিনা? এবং আল্লাহ চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনেই মুখস্থ করতে পারতো, পারতো না? কিন্তু কেন দীর্ঘ 23 বছর লাগাইছে? এটা হচ্ছে যে আয়াত আসছে এবার একসাথে আসার পরে যদি একসাথে প্রচার করতে যাইতো তখন মানুষেরা নিতেও পারতো না, মনে হতো ইসলাম অনেক কঠিন। কিন্তু ডে বাই ডে আসছে, আজকে এইটুকু বলছে, আজকে নামাজের কথা বলছে, হ্যাঁ নামাজ, এরপরে হচ্ছে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসছে না, পারিবারিক জীবন থেকে সামাজিক, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে একটা হচ্ছে এবার কি হয়েছে, আমাদের দেশ পরিচালনা করতে আছে ইসলামে, একদম ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত আছে না, স্টেপ বাই স্টেপ আসছে, কিন্তু একদিনে সব আসে না। তো সেম আপনি এখান থেকে এখন কোর্স করে অনেকে অনলাইনে বিজ্ঞাপন দেখবেন, একদম আপনাকে A to Z, 0 থেকে প্রো লেভেল বানাইবে। আর ভাই ও প্রো লেভেল হইবে কিভাবে? আপনি তো হয়েছেন দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা, আমি দীর্ঘ 5 বছরে এই স্টেপে আসছি, এখনো তো আমার কথা কিছু জানা আছে। হুট করে কিছু একটা কেউ কোশ্চেন গুলো আমি আনসার দিতে বাধ্য হয়, যেটা কি দিব, স্বাভাবিক বিষয়। আপনাকে আনসার করবে, আপনাকে কোশ্চেন করবে আপনার লেভেলে, আমাকে কোশ্চেন করতেছে আমার লেভেলে, তাই না? এই যে বিষয়গুলো ফেস করতে হবে। এখন আপনি এখানে শিখবেন ক্লাস থেকে 25, আমি ধরে নিচ্ছি 100% দিতেছি, আপনি রাখতে পারবেন 20। ক্লাস দেখবেন, প্র্যাকটিস করবেন, আরো 25 হবে, তাহলে কত হবে? 50। 50% শিখা নিয়ে আপনি যুদ্ধে নামবেন, এই যুদ্ধ করতে করতে আরো শিখবেন। আপনি যেটা বলছেন মাত্র 5 বছরের অভিজ্ঞতা আর এখন হচ্ছে 12 বছর, 5 বছরের অভিজ্ঞতার ভিতরে এখন আমি বেশি আপনাকে একটা কোশ্চেন করলাম যেটা আপনারা জানা নেই, আপনারা ওইটাকে ইয়ে করেন, তখন আপনি এটাকে চিন্তা করবেন যে না আসলে জিনিসটা কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে, তখন আপনার নতুন একটা অভিজ্ঞতা হবে। এই যে এখন আমি তো এখন চাইলে স্কিপ করে যেতাম যে ভাই পিক্সেল সেটআপ আপনারা কাজ টাজ করবেন তখন দেখাই দিবেন আপনার, না আপনি এটা অন্তত পিক্সেল সেটআপের উপর আপনি একটা যেমন ফেসবুক পেজ ক্রিয়েশনের উপর আপনি একটা কনফিডেন্স আছে না যে আমি এই কাজ নিলে আমি করতে পারবো, এই পিক্সেল সেটআপ কারো থেকে নেবেন, আমি এটা করে দিতে পারবো, এই কনফিডেন্সটা অন্তত তৈরি হয়। সেজন্য হচ্ছে আমরা একটা শর্ট বেসড ক্রিয়েশনটা দেখাই। না হয় ভাই এটা দেখানোর দরকার নাই, মার্কেটিং এটার কোনো কাজও নাই। তো হচ্ছে সবাই একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট খুলবেন। কোথায় যাবেন? শপিফাই পার্টনার সার্চ করেন গুগলে, এই যে প্রথমে চলে আসছে বিকাম এ শপিফাই পার্টনার টুল। পার্টনার হয় কারা? যারা হচ্ছে স্টোর ডিজাইনটা প্রফেশনালি করে, তাদের একটা হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট খুলে রাখে, ঠিক আছে? পার্টনার অ্যাকাউন্ট খুলে রাখলে তারা হচ্ছে এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য করতে পারে, ক্লায়েন্টের জন্য করতে পারে। অ্যাজ এ যেমন হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার খুললে অনেকগুলো বিজনেস ম্যানেজার করতে পারি, পার্টনার অ্যাকাউন্ট খুললেও সেম, আপনি হচ্ছে কাজ শেষ ক্লায়েন্টকে এটা ডেলিভারি দিয়ে দিবেন, আপনার এখানে আর থাকবে না, ওইরকম করতে পারেন। হচ্ছে আমার এখানে অলরেডি পার্টনার অ্যাকাউন্ট আছে ইমেইলে। তারপর দেখেন আপনারা ক্লিক করবেন এখানে সাইন আপ, কিসে ক্লিক করবেন? যে সাইন আপে ক্লিক করলে দেখেন কি আসে, দেখাচ্ছি। হ্যাঁ হিউম্যান থেকে আমি করতেছি কিনা এটা একটু যাচাই বাছাই করতেছে তারা। এই যে দেখেন সাইন আপ উইথ
গুগল দিবেন সবাই, ঠিক আছে? গুগল দিয়ে হচ্ছে এরপর এই স্টেপগুলো আশা করি আপনারা বুঝবেন, যেহেতু আপনাদের এই অ্যাকাউন্টগুলো আপনারা নিজেরাই খুলছেন। এই যে দেখেন চুজ অ্যান অ্যাকাউন্ট দিবেন, এরপর আপনারটা দিবেন, এরপর আপনার নাম দিবেন। বুঝা গেছে? না আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে অলরেডি, দেখেন এবার যদি আমি দেই আমাকে কি দেখায়, দেখেন অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, আমাকে বলতেছে হচ্ছে কোড কোড আসবে আমাকে। দেখেন এই যে আমার একটা কোড পাঠাইছে, টু ফ্যাক্টর অন আছে তো এই জন্য 5 7 টু ফ্যাক্টর মানে অন থাকলে আপনি নিচে ঢুকতে গেলেও সবসময় আপনাকে কোড দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো স্বাভাবিক। আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এটা তো হচ্ছে অনেকদিন, ওই যে আমি সাইন আপ করতেছি তো এখন, এই জন্য আমাকে এইট সেভেন দেখেন এরপর হচ্ছে এই যে আমাকে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, যে এখানে একটা পার্টনার অ্যাকাউন্ট আছে। আপনার হচ্ছে যখন নাই আপনাকে হচ্ছে ক্রিয়েট করতে বলবে, ঠিক আছে? দেখেন আপনার হচ্ছে এই এটাতে চলে আসবেন, এই ড্যাশবোর্ডে আপনাদেরকে নিয়ে আসবে। মোবাইল থেকে হচ্ছে ওই যে ইয়ে করবেন, হ্যাঁ ডেস্কটপ মোডে যাবেন, বুঝতে পারেন? এখন ট্রাই করেন না, পরে করেন। আচ্ছা দেখেন এই যে স্টোরসে ক্লিক করবেন, এই ড্যাশবোর্ডে আসার পরে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। এই যে স্টোরস অপশন আছে না, এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে? এই ড্যাশবোর্ডে অ্যাকাউন্ট খোলার পরে আমাদের সবাইকে এই জায়গায় নিয়ে আসবে। বুঝা গেছে? অ্যাকাউন্টের স্টেপ বাই স্টেপটা দেখলেন, শুধু হচ্ছে জাস্ট ক্রিয়েটের বিষয়টা বাদ গেল। আপনারা হচ্ছে খুলবেন, এরপর দেখেন ফাইন্ড এনি স্টোর ক্রিয়েটেড উইথ ডেভেলপার ড্যাশবোর্ড ইন ইউর ড্যাপ ড্যাশবোর্ড। এখন দেখেন এখানে কোনো আমাদের স্টোর নাই, এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য আগে ইয়ে করা হয়েছিল আগে বেসে, এই জন্য হচ্ছে এটা আছে। অ্যাড স্টোরে ক্লিক করবেন, কি করবেন? অ্যাড স্টোর, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ফর ক্লায়েন্টস, এটা দিবেন, ঠিক আছে? ক্লায়েন্টসের জন্য আপনি একটা অ্যাকাউন্ট খুলতেছেন, এটা দিবেন। আর হচ্ছে এর পাশে আরেকটা অপশন ছিল না, ওটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস, মানে হচ্ছে আপনি কারো থেকে অ্যাক্সেস দিবেন, কারো কাজ করবেন, তাকে হচ্ছে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, তার স্টোরের মেইল আর স্টোরের লিঙ্ক থাকবে, আর হচ্ছে ইয়ে থাকবে ওই একটা হচ্ছে পার্টনারের একটা অ্যাক্সেস কোড থাকে, ওই কোডটা দিবে আপনাকে। ওটা সমস্যা নেই, ওটা নিয়ে তো প্যারা নেওয়ার কিছু নাই, সেটা দেখাইতেছি কিভাবে করবেন। অন্তত রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন সেটাও দেখা। আচ্ছা এই যে চেঞ্জ আনছে দেখছেন, এই যে এই জিনিসটা চেঞ্জ আসছে। আগে এখান থেকে হচ্ছে স্টোর ক্রিয়েট করা যেত, বুঝছেন? এখন হচ্ছে এটাকে চেঞ্জ করছে, করে হচ্ছে যে আলাদাভাবে নিচ্ছে, টু ক্রিয়েট স্টোর টু টেস্ট অ্যান্ড গোয়েল ভিজিট ডেভেলপার ড্যাশবোর্ড। আপনারা এই জায়গায় ক্লিক করবেন, নিয়ে যাবে ওই ড্যাশবোর্ডে, নিলে এই যে দেখেন এটাকে চেঞ্জ আনছে নতুন, এটা এটা আপডেট আসছে, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এটা দিলেন। এবার হচ্ছে স্টোরের নাম দেন, সাপোজ আপনাদের পেজের নাম যেটা ওটা দিলেন,
মনে করেন আমরা হচ্ছে যদি দেই কি দিতে পারি, ডিএম বেস কেন, এটা হচ্ছে স্টোরের নাম, তো নিচে একটা ই কমার্সের নাম হবে, শপের নাম হবে, বুঝা গেছে। সিলেক্টেড প্ল্যান, বেসিক, গ্রো, আমরা হচ্ছে জেনারেট, আমরা আপলোড হিস্ট্রিতে বোগাস গেটওয়ে এন্ড স্যাম্পল ডাটা, আমরা হচ্ছে ক্রিয়েট হিস্ট্রি। দেখেন আগে কিন্তু ফ্রি প্ল্যান ছিল, এখন কিন্তু ফ্রিটা নাই, এখন হচ্ছে হয় বেসিকে যাইতে হবে, না গ্রো, না অ্যাডভান্স, না প্লাসে যেতে হবে। তা আমরা হচ্ছে এই লেখাটা লিখবো, সরি, জেনারেট টেস্ট ডাটা, এটা একটু দেখিয়ে দিলে নিচ্ছে না। তাহলে আমরা বেসিকে একটু ক্লিক করি, যাই, গেলাম, এই যে দেখেন একটা ড্যাশবোর্ড হয়ে গেছে না, এটা হচ্ছে শপিফাই ড্যাশবোর্ড, বুঝা গেছে। এবার এখানে দেখেন অর্ডার, প্রোডাক্টস, কাস্টমার, মার্কেটিং, ডিসকাউন্ট, কন্টেন্ট, মার্কেট, ফাইন্যান্স, অ্যানালাইটিক্স, অনলাইন স্টোর। এখন এই জায়গাটা একটু ক্লিক করবেন, এটা হচ্ছে থিম চেঞ্জ করবেন। এই যে থিমের কথা বললাম না, স্টোরটা থাকবে অলরেডি, আপনি হচ্ছে জাস্ট কাস্টমাইজ করবেন। এন্ড ফ্রি কিন্তু অনেক থিম আছে, আপনি হচ্ছে এটা যেহেতু ডেভেলপার না, তাহলে হচ্ছে একটা পাসওয়ার্ড থাকবে, এই স্টোরটা কেউ দেখতে হলে এই পাসওয়ার্ডটা দিতে হবে। তা আমি পাসওয়ার্ডটা আমার মতো করে দেই, মনে করেন 123456। এটা তো আপনি হচ্ছে পাবলিশ করতেছেন না, এটা তো আমরা পাবলিশ করব না। যদি পাবলিশ করেন তখন হচ্ছে আর এই পাসওয়ার্ড লাগবে না। এখন তো আমরা জাস্ট ডেভেলপমেন্ট মোডে রেখে আমরা পিক্সেল সেটআপটা দেখব। যখন আপনি পাবলিশ করবেন তখন হচ্ছে কি লাগবে না, প্রিফারেন্সে গেলে দেখতে পারবেন, এটা হচ্ছে এখানকার আমাদের কোড, এই যে হোম পেজ টাইটেল dm-3 myshopify.com। কিন্তু আপনার হচ্ছে তখন কাস্টম ডোমেইন থাকবে, তারপর হচ্ছে আপনার নিজের ডোমেইন থাকবে, যেরকম আমরা একটু দেখেছি style7bd.com একটা ডোমেইন, সেম আপনার ক্লায়েন্টের বা ওটা হচ্ছে আপনি তো ওয়েবসাইট ডিজাইন আপনি করবেন না, ওর হচ্ছে ওয়েবসাইট রেডি থাকবে, আপনি হচ্ছে জাস্ট পিক্সেল সেটআপ করবেন। আমরা ওইটা দিয়ে যাইতেছি। আমরা হচ্ছে এবার থিমটা একটু চেঞ্জ করবো, থিমে ক্লিক করি, দেখেন মনে করেন যে এখানে ফ্রি, এই থিমগুলো হচ্ছে ফ্রি থিম, এগুলো হচ্ছে ফ্রি থিম আছে। মনে করেন আমরা যদি যাই অ্যাড দেন, ইনস্টল হইতেছে এই থিমটা, একটু সময় নেবে আপনাদের, হচ্ছে সবারই এটা একটু, ওগুলা বাড়ি সাইড তো, এগুলাতে একটু সময় নেবে। যে এটা একটু ভিউ করে দেখতে পারেন যে এটা কিরকম, এই ফ্রি ভিউ দেখেন এরকম হচ্ছে। যদি এটাতে স্টোর ডিজাইন করেন আপনার স্টোরটা এরকম থাকবে, এটা হচ্ছে ফ্রি ভিউ দেখুন, ঠিক আছে, এই যে এভাবে থাকবে। এবার হচ্ছে যদি অন্য একটা ব্রাউজার থেকে যদি আমি এটা হচ্ছে আমার ওয়েবসাইট লিঙ্ক, আমি যদি এটা অন্য ব্রাউজার থেকে ইয়ে করতে চাই, দেখেন আমাকে কি বলে, এই যে পাসওয়ার্ড দিতে বলে, কারণ এটা হচ্ছে কি প্রোটেক্টেড, ইউজ দ্য পাসওয়ার্ড টু এন্টার দ্য স্টোর। যখন হচ্ছে আপনি পাবলিশ করবেন তখন এই পাসওয়ার্ড মানে হচ্ছে তাদের প্ল্যান কিনবেন, থিম কিনবেন, বা হচ্ছে প্ল্যান কিনবেন, পেমেন্ট করবেন, পাবলিশ করবেন, তখন আপনি এটা তার পাসওয়ার্ড দেওয়া লাগবে না। এখন দেখেন আমরা পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটটা দেখাবে, এই জেনারেটেড টেস্ট ডাটা এভাবে আছে না, এইভাবে হচ্ছে একটা, এটা হচ্ছে একটা শপিফাই স্টোর, ঠিক আছে। এটা হচ্ছে স্টোর নেম, হোম, ক্যাটালগ, এগুলো আপনি হচ্ছে এগুলোতে আপনাদের কাজ কাম নাই, তারপর আমরা কিছু কাজ কাম দেখাই, প্রোডাক্ট যাতে অ্যাড করতে পারেন, কিছু প্রোডাক্ট অ্যাড করবেন,
ডাউন একটা থিম আছে, এটা একটু এই যে ভিজিট থিম স্টোরে গেলে আপনি দেখতে পাবেন এই ফ্রি থিম 24টা ফ্রি থিম আছে। এই যে ডাউন এই থিমটা রাইট, ফ্রি থিমের মধ্যে থিমটা দিয়ে অনেকে স্টোর বানায়, ডিজাইন করে অনেক সুন্দর হয়। আমরা যদি এটাতে একটু ক্লিক করি, অ্যাডিং ডাউন এর অনলাইন স্টোর, সবাই কিন্তু এটা করতে হবে, বুঝছেন, এটা সবাই বানায়। এরপর দেখেন এই থিম আসলো, এবার হচ্ছে আমাদের আমরা এটাকে পাবলিশ করব ডাউন থিমটা। এবার আসেন এই যে কাস্টমাইজ একটা লেখা আছে না, এই কাস্টমাইজে দেব, কাস্টমাইজে গিয়ে কাস্টমাইজ বলে আমরা বলছি না শপে স্টোর কাস্টমাইজেশন ডিজাইন রিডিজাইন, তাদের কাজ হচ্ছে এই জায়গাটা। যে দেখেন অ্যানাউন্সমেন্ট বার, এটা হচ্ছে ওয়েলকাম স্টোর, এই যে এটা চেঞ্জ হবে এখন, এই দেখছেন এইখানে লেখাটা আমরা চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে। এরপরে হচ্ছে হেডার অপশন আছে, ইমেজ ব্যানার, এটা দিলে ইমেজটা চেঞ্জ হবে, প্রিফার্ড কালেকশন, অ্যাড সেকশন, এইগুলা আপনাদের কাজ। এগুলো কার কাজ? এগুলো যে ডিজাইন করতেছে তার কাজ, আপনাদের কাজ হচ্ছে অন্য জায়গায়। এগুলো এভাবে থাকুক, আপনারা যদি মনে করেন যে না আমি লোগোটা চেঞ্জ করে দেবো, এগুলো চেঞ্জ করে দিব, তাহলে আপনি এদিক থেকে এগুলো একটু দেখে দেখে করবেন, বুঝা গেছে? বা হচ্ছে আপনারা এই রিলেটেড ইউটিউব ভিডিও দেখতে পারেন যে শপে স্টোর কাস্টমাইজেশন প্রফেশনাল, এটা দেখে প্রয়োজনে আপনি একটা সাজায় নিলেন আপনার প্র্যাকটিসের জন্য, কিন্তু এটা আমাদের কাজ না, বোঝা গেছে? বারবার বলতেছি কিন্তু। এরপর হচ্ছে দেখেন এখানে যে অপশনগুলো আছে, আপনি এগুলো অ্যাড করবেন, কালার, লোগো দেন আপনার সাইডের লোগো, তাহলে লোগোটা চেঞ্জ হবে, এর লোগো দিতে পারেন, ফেভিকন দিতে পারেন, এটা চেঞ্জ হবে, এই যে ফেভিকন, হ্যাঁ, এটা দিলে চেঞ্জ হয়ে যাবে। তো অনেকগুলো এখানে সবগুলো আছে যেগুলো হচ্ছে আপনাদের জানা প্রয়োজন না, ফরজ না, কিন্তু জানলে ভালো, মার্কেটার হিসেবে এগুলো জানলে ভালো। কারণ হচ্ছে অনেক সময় ক্লায়েন্টের একটা সমস্যা হয়েছে, আমি এই ডিজাইনটা করে দিই বা হচ্ছে আমি এটা চেক করে দিই, প্রোডাক্ট পেজটা আমি দেখে দিই, এইগুলোর জন্য হচ্ছে আপনাদের দরকার, বুঝা গেছে? এর হচ্ছে প্রোডাক্ট অ্যাড করবেন কই থেকে ভাই? আমরা হচ্ছে সিজে ড্রপ শিপিং নামে একটা অ্যাপস আছে, সিজে, শপিফাই অ্যাপ স্টোরে ক্লিক করবেন, সিজেটা হচ্ছে ইনভেন্টরি, ওদের এখানে সকল ধরনের প্রোডাক্ট আছে, যার যা প্রোডাক্ট আছে সে বিক্রি করার জন্য এখানে রাখে। শপিফাই স্টোর যাদের আছে তারা হচ্ছে এখান থেকে প্রোডাক্ট নিয়ে তাদের লিস্টিং করে। আপনাদেরকে প্রোডাক্ট লিস্টিংটা একটু দেখাচ্ছি জাস্ট। এই যে এই অ্যাপসটা হচ্ছে আপনার শপিফাই স্টোরের আন্ডারে ইনস্টল করতে হবে। কোথায় করবেন? শপিফাই স্টোরের অ্যাপস অপশনে যাবেন, গিয়ে হচ্ছে শপিফাই অ্যাপ স্টোর যাবেন, এরপরে ইনস্টল করবেন সিজে ড্রপশিপিং। এই স্টোরে আমি হচ্ছে ইনস্টল করতেছি। সিজেটাতে হচ্ছে মনে করেন আপনার প্রোডাক্ট আছে, আপনি যার শপিফাই স্টোর যাদের তাদেরকে আর ডিরেক্ট দিতে পারতেছেন, বা শপিফাই স্টোর ওনার যারা তারাও আপনার ডিরেক্টলি পাইতেছেন। আপনি হচ্ছে প্রোডাক্ট আপলোড করবেন কোথায়? সিজেতে। কোথায়? এই সিজে অ্যাপসে আপলোড করবেন, আবার শপিফাই স্টোর ওনাররা এই সিজে থেকে তাদের স্টোরে উঠে। আপনি হচ্ছে মনে করেন সেলার, আমি হচ্ছে রিসেলার, আমার সাথে আপনার সাথে কখনো কন্ট্যাক্ট হবে, আমার সাথে আপনার সাথে কখনো কন্ট্যাক্ট হবে, কন্ট্যাক্ট হবে সিজের সাথে, আমার সাথে, আমার শপিফাই স্টোরের সাথে। তাহলে সিজে হচ্ছে বায়া, মাধ্যমটা হবে সিজে বা হচ্ছে ডিএসআর, হ্যাঁ, দালাল দালাল মাধ্যম হিসেবে কাজ করে। মডারেটর তো হচ্ছে, সেটা তো হচ্ছে আপনি মার্কেটার যখন, তখনই আপনি মডারেটর হিসেবে কাজ করেন। না এখানে হচ্ছে এটার সাথে মনে হয় কানেক্ট নাই, এটা হচ্ছে আমরা ক্রিয়েট করতে হবে সাইন আপ হেয়ার। এই যে এইভাবে সাইন আপ করবেন সিজেতে। দেখেন অ্যাপস ওপেন হওয়ার পরে আমাকে নিয়ে আসছে এই পেজে,
আপনি ইমেল দিলেন, মনে করেন আমি এখানে ইমেল দিই, এটা পাসওয়ার্ড দেন, মনে করেন সুজির ওন দিবেন, জাস্ট পাসওয়ার্ড দিন। ইনভাইটেশন কোড তো নাই, আমরা হচ্ছে ডিরেক্ট যাব, সমস্যা নেই। ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দিবেন, ইন্টারের ফোন নাম্বার, বাংলাদেশ দিবেন, নাম্বার 164 We have encountered an unknown issue. বলো অনেক কাহিনী। আমার কি আছে? শপিফাই আছে, হ্যাঁ, টিকটক শপ আছে, এগুলো আপনি চাইলে দিতে পারেন। ভাই আমার হচ্ছে শপিফাই আছে, তারপর দিবেন হাউ মেনি অর্ডারস ডু ইউ প্রসেস পার ডে, দেন তারপর হচ্ছে ওমেন্স, পেট সাপ্লাইজ, হোম, জুয়েলারি, মনে করেন আপনার যেগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইবার, এটা হচ্ছে যারা স্টোর ডিজাইন করে তাদের ক্ষেত্রে এটা দরকার হয়। আমাদের ক্ষেত্রে এটার কি নেই দরকার নেই। মোটামুটি আমাদের একটা সিজে অ্যাপসটা কি ওপেন হয়ে গেছে, বুঝা গেছে। আমাকে হচ্ছে একটা মেইল পাঠাবে সিজে থেকে, আমরা এটা একটু অ্যাপ্রুভ করে দিব। সিজে থেকে হচ্ছে প্রোডাক্ট আমার স্টোরে উঠাবো, আমার স্টোরে আছে, ঠিক আছে, আমরা স্টোর খুললাম না, এবার স্টোরের মাল দরকার হয় না, তাহলে হচ্ছে এবার হচ্ছে সিজে থেকে আমরা নিই, ঠিক আছে। এই যে দেখেন অনেক বড় কাহিনী কিছু দিব, করলাম না, বাদ দেন। আচ্ছা আমাদের কাস্টমার চাইলে অনুযায়ী নাকি দিবেন? হ্যাঁ 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 কাস্টমার চাইলে অনুযায়ী স্টোর করে দিবেন নাকি? হ্যাঁ, কাস্টমারের চাহিদা অনুযায়ী কি দিবেন আপনি? প্রোডাক্ট দিব নাকি ওই যে প্রোডাক্ট তো তার থাকবে। আরে ভাই কেন বুঝেন না আপনারা, বারবার এক কথা বলতেছেন কেন? আপনি করবেন কি মার্কেটিং? কিসের মার্কেটিং করবেন? হ্যাঁ, যে কোনো বিজনেস, অনলাইন বিজনেস, এই ওয়েবসাইটে তো থাকবে। এটা তো প্রোডাক্ট উঠানো আপনার কাজ না, জাস্ট আপনারা শিখতেছেন কিসের জন্য? প্র্যাকটিস করার জন্য। আপনি হচ্ছে একটা ওয়েবসাইট খুললেন, ওয়েবসাইট খোলাটা তো দেখলেন, সবাই একটা স্টোর খুললেন, এবার প্রোডাক্ট উঠাইতে হবে না? এই আমরা এখন প্রোডাক্ট উঠাইতেছি, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কই থেকে উঠাইতেছি? সিজে থেকে প্রোডাক্ট নিতেছি। যে দেখেন এবার এটা আপনার কাছে আছে, এটা তো অ্যাকাউন্ট খুলছেন, সব কিছুই আছে, ক্লিক করলেন, আমরা এখান থেকে একটা প্রোডাক্ট উঠাবো। পেজে নিয়ে আসছে আমাদেরকে, পেজে নিয়ে আসলো, এটা প্রোডাক্ট, মনে করেন আমরা একটা পেড প্রোডাক্ট উঠাবো। পেডের মনে করেন অনেক প্রোডাক্ট এখানে আছে, আপনার যেটা মনে হয় যে আপনার এখন এটা ট্রেন্ডিং বা হচ্ছে এই প্রোডাক্টটা মনে হয় যে মার্কেটে কম, এই যে এখানে ইউজ প্রোডাক্ট দেখেন, এই প্রোডাক্টটা কিনা হচ্ছে মাত্র কত? 0.32 থেকে 8.81, এটা থেকে শুরু, বুঝতে পারছেন। লিস্ট হয়েছে 11,248টা স্টোরে,
আপনি এখন হবেন 11,249 টাকা যদি এটা লিস্ট করেন। এরকম আপনার মতো আরো অনেক শপ স্টোর আছে। তো জাস্ট এটা হচ্ছে আমরা এখন প্র্যাকটিসের জন্য করছি, কিন্তু ক্লায়েন্টের হচ্ছে প্রোডাক্ট উঠানো থাকবে, সব কিছু রেডি থাকবে, এই যে মেল এঞ্জিন যেরকম এরকম থাকবে, স্টোরটা থাকবে এরকম, ঠিক আছে? আপনি এটার জন্য মার্কেটিং, আপনি এই যে এখান থেকে প্রোডাক্ট উঠাই, প্রোডাক্ট অ্যাড করতে হবে, এই সে এইটার কাজ আপনার। এটার কাজ হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন করবে, যে আমরা ফাইবারে গিয়ে দেখছি না, এই কাজ হচ্ছে এদের। এরা কি মার্কেটিং করে? হ্যাঁ, এরা মার্কেটিং করে না। এদের কাজ হচ্ছে স্টোর ডিজাইন করা। এদের কাজ হচ্ছে এই যে প্রোডাক্ট রিসার্চ করবে, প্রোডাক্ট দিবে, কোনটা কোনটা হবে, কোনটা উঠবে, কোনটা কাস্টমার এখন কিনবে, এগুলো হচ্ছে এদের করা। আপনার করা হচ্ছে মার্কেটিং এর করা। তার সবকিছু রেডি থাকবে, আপনি মার্কেটিং করবেন। বিষয়টা বোঝা গেছে? না আমরা এখন এটা কেন করতেছি ভাই? আমরা করতেছি পিক্সেল সেটআপ প্র্যাকটিসের জন্য, আমাদের কাজ করার জন্য আমরা করতেছি, অন্যের কাজের জন্য না। ঠিক আছে? ধরেন আমরা সাপোজ একটা প্রোডাক্ট উঠাই জাস্ট স্টোরে দেখানোর জন্য, ঠিক আছে? এই যে মনে করেন এটা নেই, একটু প্রোডাক্টগুলোতে ঢুকে দেখেন যে কি অবস্থা। আপনি প্রোডাক্টের শিপিং রেট কত, এই যে শিপিং $1 হচ্ছে, প্রায় $2 হচ্ছে কিনা, কিন্তু শিপিং ফি হচ্ছে কত? $5। এই যে $6 হচ্ছে শিপিং। কোথায় শিপিং হবে? ইউএস, মানে আপনার টার্গেট কান্ট্রি ইউএস। এখন আপনি চাইতেছেন ভাই আমি এই প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্টটা আমার কাস্টমার কিনতে পারে, প্রোডাক্টের দাম টাম শিপিং টিপিং মার্কেট চলবে, তাহলে হচ্ছে ঠিক আছে ভাই, তাহলে টোটাল কস্ট হয়েছে কত? প্রোডাক্টের দাম পড়বে 7.94, প্রায় $8 হচ্ছে আপনার কিনা। এবার আপনি কত ডলারে বিক্রি করবেন, কত ডলার করলে আপনার পোষাবে? মনে করেন আপনি $5 ধরে রাখেন মার্কেটিং এ খরচ, তাহলে 5 কত হচ্ছে? $13 খরচ। তাহলে আপনি লাভ করবেন কত? তাহলে আপনার এই প্রোডাক্টটা অন্য কম্পিটিটররা কত দামে সেল করতেছে, আপনি কত? এটা কাজ হচ্ছে কার? যে ওয়েবসাইট ডিজাইন করবে, প্রোডাক্ট লিস্টিং করবে, তার কাজ। এটা আপনার কাজ, কিন্তু আমরা এখন জাস্ট এটা জেনে রাখতেছেন, আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে জানবেন। দেখেন এই লিস্ট অপশনে ক্লিক করবেন, লিস্টে ক্লিক করলাম, দেখেন আমাকে কই নিয়ে যায়? আমার হচ্ছে এই যে স্টোরিটা কানেক্ট না, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আপনারা যখন হচ্ছে শপিফাইয়ের আন্ডারে গিয়ে সিজেটা খুলবেন, তখন অটোমেটিক এই স্টোরটা কানেক্ট। আমার যদি এখানে স্টোর আরো থাকতো তাহলে আরো অপশন দেখাইতো। যদি যারা হচ্ছে লিস্টিং করে রেগুলার, যারা পার্টনার, তাদের অনেকগুলো স্টোর থাকে, কারণ আপনার যেরকম অনেকগুলো বিজনেস ম্যানেজার থাকবে, তাদের এরকম অনেকগুলো শপিফাই স্টোরে অ্যাক্সেস থাকবে, তারা এইভাবে লিস্টিং করতে পারে। এরপর হচ্ছে প্রোডাক্ট টাইপ। প্রোডাক্ট টাইপ কি মনে করেন যে হচ্ছে এটা কি ছিল? পেট গ্রুমিং, তাই না? দেন পেট গ্রুমিং, ভেন্ডর দিলেন, এই ভেন্ডর, মনে করেন আপনার কোম্পানি হচ্ছে ভেন্ডর, কাস্টমার জানবে আপনারই প্রোডাক্ট, কাস্টমার তো আর তো জানতেছেন আপনি কই থেকে নেবেন। প্রোডাক্টের টাইটেল এটা আপাতত যেভাবে আছে থাকুক। কালেকশন, এটা কোথায় দেখাতে চাইতেছেন? আপনার কিন্তু হোম পেজ আছে খালি, আর কোনো পেজ নাই। আচ্ছা আমি এখন হোম পেজেই রাখি। এটা হচ্ছে পেট প্রোডাক্ট, আমরা কিছু ট্যাগ দিলাম, পেট গ্রুমিং, মানে হচ্ছে ওরা দিলে সার্চ করে পাইতে সহজ হবে, রাখলাম যেভাবে আছে ভাই। এরপর হচ্ছে সার্চ ট্যাক্স, ট্যাক্স যদি থাকে সেটা কাটি নেই, লিস্টে না। দেখেন আমরা যখন লিস্ট করতে গেছি আমাদের কি বলতেছে? লিস্ট করতে পারতেছি না, তাই না? এই উপরের দিকে উঠতেছে না কেন? রেসপন্সিবল ফর লিঙ্ক ইনটু পিকচার প্রপার্টি, আমরা একটু হচ্ছে জুম আউট করি। একটা অপশন আসবে এখানে, প্রাইসের একটা অপশন আসবে, প্লিজ এন্টার ইউর স্টোর প্রাইস, আপনি এই যে দেখেন, তাহলে সিজের যে প্রাইস সেটা তো সিজের আপনার যে দাম আপনি সেটা দিতে হবে, দিতে হবে। টেমপ্লেট নেম,
আমরা দিলাম পেট দেখেন আমরা এটা হচ্ছে সাবমিট করলাম। এখন হচ্ছে আমাদেরকে প্রোডাক্টটা হচ্ছে লিস্ট হয়েছে। আমরা এবার হচ্ছে একটু ইয়েতে যাই, প্রোডাক্টসে যাই, দেখি এখানে কয়টা প্রোডাক্ট দেখে আমাদেরকে। এত কিছু আপডেট একসাথে নিয়ে আসলে হয় এদের। এই যে দেখেন আমরা এই প্রোডাক্টটা নিছি না একটু আগে, এটা এখানে আমাদের স্টোরে আসছে। এখন হচ্ছে আমরা এই যে এখান থেকে দেখছিলাম, এখানেও দেখা এই যে জাস্ট হচ্ছে এই এখন প্রোডাক্টগুলো এইভাবে লিস্টিং করা হয়। আমরা ওই যা দিয়ে কিনছি তাতে রেখে দিছি, শিপিংটা হচ্ছে আমাদের আলাদাভাবে দেখাবে, কিন্তু আমরা হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা ওই যে আমি সেম এজ দিছি না, সেম এজ না দিয়ে স্টোর প্রাইসটা আলাদাভাবে ওইভাবে দিতে হয়। তো হচ্ছে যারা লিস্টিং করে ভাই তাদের কাজ আপনার এত করে নেওয়ার দরকার নাই। আপনি জাস্ট হচ্ছে লোগো টোগো দিয়ে নাম টাম দিয়ে একটা সেট আপ করে নেবেন। আমরা হচ্ছে পিক্সেল সেট আপের বিষয়টা দেখাবো। তাহলে এটুকু হচ্ছে জাস্ট জ্ঞান রাখা যে ভাই অনেক সময় অনেক ক্লায়েন্টরা আছে সে বলে মার্কেটিং করতেছেন, সে একটা উইনিং প্রোডাক্ট কোথাও পাইছে যে আমার এই প্রোডাক্টটা একটু লিস্ট করে দেন, কারণ আবার কি তার ডেভেলপারের কাছে পাঠাবেন আপনি? না, আমি করে দিচ্ছি ঠিক আছে, তখন সে হ্যাপি হবে। আপনি কাজ যদি কম করেন তখন সে বলবে না এটা আমার এটাতে হেল্প করছে, তার মানে এ অনেক কিছু জানে। বিষয়টা হচ্ছে আপনার কাছে যে একবার আসবে তাকে আর অন্য জায়গায় যাইতে দেওয়া যাবে না। যে কাজ এটা ছোট না, সিম্পল কাজ না। মানে আমি আমার মতো কম করি। তার হচ্ছে দেখেন তার সিজে থাকবে, সেটআপ থাকবে, সব কিছু থাকবে, সবে আপনি জাস্ট ওরা একটা সার্চ করে একটু লিস্টিং করে দিন, এইটাই জাস্ট এইটুকুই, আর কোনো কাজ বাড়তি নাই। কিন্তু এটা করে দিলে সে happy। সে যদি আপনাকে আগে 4 স্টার দিত, কিন্তু এটা করে দিতে 5 স্টার দিয়ে দিতে পারে। সে যদি অ্যাডের উপর অ্যাড চালানোর উপরে সে সন্তুষ্ট, স্বাভাবিকভাবে সেল নতুন প্রোডাক্ট নাও আসতে পারে, নতুন অবস্থায় একটা স্টোরে সেল নাও আসতে পারে, কিন্তু 3 মাস 4 মাস সময় নিতে হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। বাংলাদেশে তো ক্লায়েন্টরা আসে আজকে অ্যাড চালাবে কালকে সেল লাগবে, কিন্তু না, সব সেম ইউএস এর লোকজন আসে আজকে অ্যাড চালাবো কালকে সেল লাগবে। মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী না, আপনি আজকে অ্যাড চালালে কালকে সেল পাবেন না। আপনি ব্র্যান্ডিং করতে হবে, আপনাকে চিনতে হবে, জানতে হবে, আপনার রিভিউ থাকতে হবে, কাস্টমার আপনাকে দেখবে জানবে, তখন গিয়ে না আপনার থেকে কিনবে। সাপোজ কেউ মাইন্ড করুন না, এখন আমরা নর্মালি বলি একদম এটা বাস্তব ক্ষেত্রে যদি আমরা আলোচনায় আসি, দেখেন আমরা হচ্ছে কাউকে যদি পছন্দ হয়, আলটিমেট একটা গোল থাকবে যে আমি পছন্দ করছি যাকে, তাকে আই লাভ ইউ বলবেন, ঠিক আছে, নর্মাল বিষয়। কিন্তু পছন্দ কি বলতে পারবেন? ওই মেয়েটাকে বা ওই ছেলেটাকে আপনি বলতে পারবেন? বললে কি হবে? জুতা দিয়ে ঠিক এটা মারি দিব। কিন্তু স্টেপ বাই স্টেপ যান না। আজকে কথা বললেন, হাই হ্যালো গেল, পরদিন হচ্ছে তারে কোনো একটা বিষয়ে হেল্প করলেন বা আপনি তার থেকে একটা হেল্প নিলেন, এভাবে অন্তত 4-5 মাস যাওয়ার পরে, 4-5 মাস না যায় 1 সপ্তাহ যায়, তারপরে অন্তত আলটিমেট গোল। দেখেন আপনি যদি প্রথম দিন বলতেন জুতার বাড়ি গেলেন, কিন্তু 1 মাস পরে বলাতে অ্যাপ্রুভ করতেও পারে। সেম আপনি আজকে অ্যাড চালাইছেন, আজকেই গেছেন সেলের জন্য, ওই কাস্টমার দেখে বলবো যে এ হচ্ছে স্ক্যাম করার জন্য আসে। শপিফাইতে অর্ডার করতে হলে তো আগে পে করে দিতে হয়। ক্যাশ অন ডেলিভারি তো বাংলাদেশে অনেক, কিন্তু ওইসব দেশে ক্যাশ অন ডেলিভারি খুব কম। কারণ হচ্ছে দেখেন শিপিং কস্ট হিউজ। আপনি প্রোডাক্টের দাম হচ্ছে $1 $2, শিপিং হচ্ছে $6। তাহলে এই শিপিং যে চায়না থেকে প্রোডাক্টটা যে আনবে, ইউএসএ তো যাবে। চায়না থেকে ইউএসএ শুরু করা এই যে দেখছেন একটা প্রোডাক্টের $6, কোনো প্রোডাক্টের আজকে আমি একটু সকালে একটা প্রোডাক্ট দেখছি $80। এই যে দেখেন শিপিং মানে চায়না থেকে চায়না থেকে ইউএসএ প্রোডাক্টটা যাবে, দেখাচ্ছে ক্লায়েন্টের কাজ করতেছি তো। এই যে দেখেন ওর সব কিছু ট্রেডই আছে, কিন্তু হচ্ছে সে আসি বলতেছে ভাই আমি এই প্রোডাক্টটা উঠাবো, এইটা উঠাবো, আচ্ছা আমি এবার এই প্রোডাক্ট দেখতে হয়েছে। এই যে দেখেন এই প্রোডাক্টের দাম হচ্ছে $10, কিন্তু শিপিং হচ্ছে $47। আর প্রোডাক্টের দাম থেকে ওই শিপিং খরচের দাম বেশি। এটা দেখেন ইউরোপে যদি শিপিং করতে যায় শিপিং কস্ট হচ্ছে $260, শিপিং কস্ট চায়না থেকে। ইনভেন্টরি কোথায়? সিজে ফ্যাক্টরি। ইনভেন্টরি হচ্ছে চায়না, এই যে শিপিং ফ্রম চায়না।
তো বুঝেন আপনার প্রোডাক্টের দাম কম কিন্তু শিপিং বেশি। এখন এই যে ক্যাশ অন ডেলিভারিতে যদি প্রোডাক্ট দেয় তখন কি ঘটনাটা ঘটবে, যে স্টোর ওনার সেই যে শিপিং এর টাকাটা জরিমানা দিতে হবে, আর ওই প্রোডাক্ট দুইটা বেচলেও তো আমার শিপিং এর টাকা আসবে না, তো একটা যদি লস। এই জন্য হচ্ছে ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে সরি ক্যাশ অন অগ্রিম পে করে দিতে হয়। অর্ডার করবেন, প্লেস করবেন, আপনার টাকা দিয়ে প্রোডাক্ট আসবে, আমি লাভ যেটা করছি সেটা আমার লাভ। এখন আসেন, এখন যদি মনে করেন যে কি হয়, প্রোডাক্টে যদি ক্যাশ অন যেহেতু অ্যাডভান্স পে করতে আপনি নতুন বিজনেস, তখন কাস্টমার ভাববে কি স্কিম করার জন্য আসে। আপনার পেজে লাইক ফলোয়ার নাই, ওয়েবসাইট নতুন, পেজ খুলছেন এক সপ্তাহ হয় নাই, তাহলে কি ট্রাস্ট হবে কাস্টমারের? প্রোডাক্ট কেনার চান্স আছে, আপনার প্রোডাক্ট ভালো হলেও কিনবে না, ম্যাক্সিমাম লোকে বলবে স্কিম করার জন্য আসে। এই বিষয়টাতে আপনারা ওই জন্য হচ্ছে মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, তারপরে হচ্ছে সেলস। ঠিক আছে, আগে ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাবেন, এরপরে ট্রাফিক আসবে, আপনার ওয়েবসাইট দেখবে, এরপরে অফার দিবেন, এরপরে আমরা এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে প্ল্যান করবেন এগুলো দেখাবো, অ্যাড রান করবো আমরা স্টেপ বাই স্টেপ, সেটা দেখাবো। এই পিক্সেলটা আমরা সেটা করব। তবে একটা বিষয় মাথায় রাখবেন, যে কোনো বিজনেসের অ্যাড শুরুর আগে অবশ্যই পিক্সেল সেট আপ রাখবেন। কি রাখবেন? কারণ আজকে অ্যাড চালাইলে কোনো না কোনো লোক কালকে আপনার ওয়েবসাইটে আসবে। পিক্সেল যদি আপনি বলেন যে না ভাই আমি সেলস ক্যাম্পেইন যখন চালাবো তখন পিক্সেল সেট আপ, তাহলে তো এই লোকগুলো যে ভিজিট করে গেল তাদেরকে আপনি পাবেন। এই ডেটা রাখতে হবে, রিটার্গেটিং করতে হবে, এই জন্য আগেই পিক্সেল শুরুতেই কি করতে হবে, পিক্সেল সেট আপ। এই শুরুতে যা যা দরকার আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু চাইতেছি, বুঝা গেছে? যে আগ পর্যায়ে না, আমি চাইলে ফেসবুকে টোটাল ক্লাস শেষ করে দিয়ে পিক্সেল সেট আপ দেখাতে পারবো, কিন্তু না, আপনারা স্টেপ বাই স্টেপ যান, কোনটা কখন কি দরকার সেই অনুযায়ী চাইতেছেন। আপনারা যদি পারেন এখানে ব্যানার ট্যানার ডিজাইন করে সুন্দরভাবে সাজাবেন, না পারলে এইটুকু পর্যন্ত করে পিক্সেলের জন্য প্রস্তুতি নেবেন। ঠিক আছে, শপিফাইটা এটুকু দিয়ে থাকবে। কালকে হবে ওয়ার্ডপ্রেসের একটা স্টোর কিভাবে খুলবেন সেটা একটু দেখাই দেন। ঠিক আছে, ফ্রি, সবগুলো হচ্ছে ফ্রি, আপনি এখানে কিছু কেনা লাগবে না, কেনার দরকারও নাই। এই তো হচ্ছে আমরা হচ্ছে আমাদের হোমওয়ার্কে যাই একটু। হোমওয়ার্ক সি রেকর্ড ক্লাস 2 টাইম, দুইবার দেখবেন মিনিমাম, বুঝছেন? তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড প্রোডাক্ট লিস্ট, আপনারা মিনিমাম 5টা প্রোডাক্ট লিস্ট করবেন। প্রোডাক্ট লিস্টিং ইন শপিফাই। তো প্র্যাকটিস করতে গিয়ে আটকে গেলে অবশ্যই নক দিবেন। ঠিক আছে, মেসেজে রিপ্লাই না পেলে কল দিবেন মেসেঞ্জার। আর মেসেঞ্জার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ, এটা মাথায় রাখবেন, বলে রাখলাম আপনাদের। ঠিক আছে, তবে সারাদিনই অ্যাক্টিভ কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস, কারণ কি ওদের জানে না আমার সম্পর্কে। আমি আগে হচ্ছে ব্লাড ওই যে বাদনে ছিলাম, তো আমি বাদনে কিন্তু নোয়াখালী কলেজের 24 কমিটির প্রেসিডেন্ট ছিলাম। ঠিক আছে, বাদন স্বেচ্ছারক্ত জাতীয় সংগঠনে, যারা হচ্ছে ইকোনমিক্স আমার। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে হিউজ